বন্ধুরা, আজকে আমি কয়েকটা ছড়া শোনাবো। ছড়াগুলো একটা একটা করে বলবো। কোনটা কেমন লাগতেছে আর কোনটা কেমন হলে ভালো হতো তোমরা অবশ্যই জানাবে। গোল করো না কখন ঘুমায় খাটে, এই ঘুমকে কিনতে হলো নবাব বাড়ির হাটে। সোনা নয় রূপা নয় দিলাম মতির মালা, তাই তো খোকন ঘুমিয়ে আছে ঘর করে উজালা। এরপরে আমি আরেকটা কবিতা বলবো। এই কবিতাটাও সবার ভালো লাগবে, সবার খুব পছন্দের কবিতা। নতুন নতুন পায়রাগুলি ছোটন বেঁধেছে, দুই ধারে দুই রুই কাতলা চেপে উঠেছে। কে দেখেছে দাদু দেখিয়েছে, দাদুর হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে। উহ, বড্ড লেগেছে। আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া, উড়ে বুবু সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া খেপেছে, চাবুক ছুঁড়ে মেরেছে। গোল করো না কখন ঘুমায় খাটে, এই ঘুমকে কিনতে হলো নবাব বাড়ির হাটে। সোনা নয় রূপা নয় দিলাম মতির মালা, তাই তো খোকন ঘুমিয়ে আছে ঘর করে উজালা। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের আপামনি, নীলপরি লালপরি সাদা পরি, সবাই মিলে গান করি। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের আপামনি, নীলপরি লালপরি সাদা পরি, সবাই মিলে নাচ করি। বন্ধুরা, কেমন লাগলো আজকের গান, আজকের ছড়া অবশ্যই অবশ্যই জানাবে। আমি আবারও একটা ছড়া বলবো, ছড়া বলার পরে একটা গল্পও বলবো। গল্পটাও কিন্তু তোমরা অবশ্যই শুনবে। গল্পটা হচ্ছে একটা বাঘ আর শিয়ালের গল্প। বাঘ আর শিয়াল একটা বনে বাস করত। বনের মধ্যে শুধু বাঘকে সবাই ভয় পেত। এই কারণে শিয়াল সবারকে নিয়ে একটা মিটিংয়ে বসলো কিভাবে বাঘকে প্রতিরোধ করা যায়। আর এই প্রতিরোধ করার জন্য বাঘের বিরুদ্ধে শিয়াল ষড়যন্ত্র করলো। এখন বন্ধুরা, তোমাদের কাছে আমার প্রশ্ন, আসলে এই যে যুদ্ধ লেগে গেল, এই যুদ্ধতে আসলে কে জিতবে? বাঘ নাকি শিয়াল, নাকি শিয়াল নাকি বাঘ? কে জিতবে? কার জেতার কথা, কে জিতবে? অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে। অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাতে কিন্তু ভুলে যাবে না। এরকম মজার মজার অনেক গল্প তোমাদেরকে তাহলে আমি নিয়মিত শোনাবো। নিয়মিত গল্প শোনার জন্য অবশ্যই তোমরা কমেন্টস করে বলে দিবে আসলে কে জিতবে। বা